তো আমাদের যে শিক্ষক বীর মুক্তিযোদ্ধা যোগেশ রায় যে রুমে তাকে হত্যা করা হয়, আমরা সেই রুমে এসেছি। যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা জানবেন যে এই জায়গায় তার মৃতদেহটা পড়েছিল। আর এই টেবিলের উপরেই হয়তোবা তিনি আহ রাতের যে খাওয়া সেটা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন অবস্থায় তাকে কিন্তু হত্যা করা হয়, একটা নির্মম ভাবে তাকে হত্যা করা হয় এই জায়গাটায়। এই জায়গাটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি। এবং এর পাশের যে রুমটা রয়েছে, যেখানে এই দম্পতির যে স্ত্রী রয়েছিলেন তাকে হত্যা করা হয়, সেই রুমটি হলো এই রুমটি। এই রুমেই কিন্তু আমাদের যে মুক্তিযোদ্ধা দম্পতি রয়েছেন তার স্ত্রীকে হত্যা করা হয়। এই এই এখানেই পড়েছিল সেই তার যে দম্পতি, তার যে সহধর্মিণী সুকন্যা রায়, তার মৃতদেহ। আপাতত এখানে তাদের যে ছেলেমেয়েরা রয়েছেন, পার্শ্ববর্তী লোকজন রয়েছেন, তারা চেষ্টা করতেছেন এই বাড়িটি পরিষ্কার করার। পাশেই কিচেন রুম বা এই বেসিনেই কিন্তু আমরা ধারণা করছি যে বেসিনে তিনি রাতের খাওয়ার জন্য প্লেট ধোয়ার চেষ্টা করছিলেন বা সেই চেষ্টা করছিলেন। এই বেসিনের ট্যাপেই কিন্তু পানি ছেড়ে হয়তো বা যে রাতের খাবারের যে প্লেট সেটা পরিষ্কারের চেষ্টা করছিলেন। আমরা ধারণা করছি যে এমন অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। এবং বাকিটি কুলুলেস এত ক্লিন ভাবে, নিটিন ক্লিন ভাবে, এই নৃশংসভাবে এই দুটি হত্যাকাণ্ড ঘটানোর পরে তারা কিভাবে এত সফটলি, মানে যেটা যদি বলা যায় যে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে তারা এক্সিট নিয়েছে, আমরা যেটা ধারণা করতেছি যে এক্সিট নিয়েছে এই দিক দিয়ে। এখানে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম গত দিনে এই জায়গার মধ্যে কিন্তু দেখতে পেয়েছিলাম এই জায়গার মধ্যে ব্লাডের চিহ্ন ছিল। ব্লাড, যে হত্যাকাণ্ডের যে ব্লাড, সেটা চিহ্ন ছিল কিন্তু এই জায়গায়। এবং আমরা যেটা ধারণা করতেছি, তারা এসে হত্যাকাণ্ড ঘটানোর পরে তাদের যে এখানে যে বাথরুম রয়েছে, আপনারা যদি দেখেন যেখানে দুইটি বাথরুম রয়েছে, পাশে একটি এবং পাশে একটি, এই বাথরুমগুলোতে আমরা ধারণা করতেছি এই বাথরুমে তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর তারা এক্সিট নেওয়ার যেটা ধারণা করা যাচ্ছে যে তারা হয়তো বা এই দিক দিয়ে এটা পারাপারের ব্যবস্থা, যে হাফ দেওয়াল রয়েছে, এই হাফ দেওয়াল পার হয়ে এখানেই কিন্তু তিনটি বুতাম আমরা পেয়েছি। এই বুতাম তিনটি আসলে রহস্যজনক, যে আসলে কার সেই বুতাম সেটি খোঁজার চেষ্টা করব। এবং আমরা যেটা মনে করতেছি যে এরা এসে যে বাইর হয়ে গেছে, প্রথমে ধারণা করা হচ্ছিল এই ওয়াল থেকে, কিন্তু এই ওয়াল থেকে পার হতে গেলে এলাকার লোকজন বোঝার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তারা হয়তোবা এই হাফ ওয়ালে পা দিয়ে এই টিনের উপর দিয়ে হয়তোবা এক্সিট নেওয়ার একটা আমরা ধারণা করতেছি যে হয়তো এক্সিট নিয়েছে। কারণ এই এক্সিট নেওয়ার কারণ বলতে আমরা তাদের খুব সহজলভ্য হবে এই টিনের উপর পা দিয়ে, তারপর পরবর্তীতে তারা এই টয়লেটের যে ছাদটি রয়েছে সেটি কিন্তু পাকা ছাদ, সেখান থেকেই পাশেই যে ট্যাঙ্কির পাশে কাঁঠালের গাছ, এই কাঁঠালের গাছ দিয়ে এক্সিট নেওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তো কাঁঠালের গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই কাঁঠালের গাছ দ্বারা খুব সহজে এই বাড়িতে প্রবেশ করা যায়। এবং এই দেখা যাচ্ছে এই গাছের এই ডালটি কিন্তু মনে হচ্ছে যে কয়েকদিন আগেই ভেঙে গেছে। মনে হতে পারে যে হত্যাকারী এদিক দিয়ে নামার সময় এই ডালটি ভেঙে গেছে। এবং আপনার চাষবাস করে এখান থেকে দূরেই, আপনি আরেকটু দূরেই দেখা যায় মেন সড়ক। এই যে মেন সড়কে হয়ে কিন্তু এখান থেকে চলে যাওয়া খুবই সহজ। তারা টাকার বিনিময়ে হত্যা করেছে না রাজনৈতিক কোনো কারণ, সেটা কিন্তু জানার চেষ্টা করছে সমস্ত গোয়েন্দা সংস্থা। কিন্তু সব শেষে একটা কথাই বলবো, এত ঠান্ডা মাথায় কিভাবে একটি মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যা করা হলো লিটিন ক্লিন ভাবে, যার কোনো তথ্য আমরা পাচ্ছি না, যার কোনো ক্লু পাচ্ছি না। তারা এত ঠান্ডা ভাবে হত্যা করে চলে গেল, কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না। খুব দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করবে প্রশাসন, খুব দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে, যাতে করে ভবিষ্যতে আর কোনো বাবা মা এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার না হয়। সেজন্য দাবি করছে এলাকাবাসী এবং আমরাও দাবি করছি খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হোক। কারণ পরপর তারাগঞ্জে অনেক কয়টি হত্যাকাণ্ড হলেও যে মূল হোতাগুলো রয়েছে হত্যাকাণ্ডের, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি। যেমনটি হয়েছিল হারিয়ারকুটি ইউনিয়নের কবরের মাটি কাটাকে কেন্দ্র করে, বাবার কবর জিয়ারত করতে গিয়ে কিন্তু হত্যার শিকার হয় সন্তান। সেই হত্যার কিন্তু এখন পর্যন্ত মূল আসামি ধরাছোঁয়ার বাইরে। কেন বা কি কারণে ধরাছোঁয়ার বাইরে, তারাও থানাকে প্রশ্নটা ছুড়ে দিতে চাই, তারা কেন এখন পর্যন্ত ধরতে ব্যর্থ।
এরকমটা কি এই মুক্তিযোদ্ধা দম্পতির ক্ষেত্রেও হবে? আমরা আশা করি যে এটা হবে না এবং খুব দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করা হবে। ধন্যবাদ।